এখন একটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলস। এই ফর্মুলা মেইনলি কাজ করে হচ্ছে যদি দুইটা রোধ শ্রেণীতে অবস্থান করে তাহলে। কারণ আমরা জানি যদি রোধ পরস্পর শ্রেণীতে অবস্থান করে বিদ্যুৎ প্রবাহ থাকে এক আর ভোল্টেজের মান থাকে ভিন্ন। তাহলে আমরা যদি এখানে আর ওয়ান এর ভোল্টেজ হচ্ছে V1, তো আমরা যদি V1 বের করতে যাই তাহলে V1 সমান মানে ভিডিআর যে ফর্মুলা আছে ভোল্টেজ ডিভাইডার রুলস, এই রুলসের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়া যদি আমরা আর ওয়ান এর রোধ আর ওয়ান যে রোধ তার ভোল্টেজ বের করতে চাই V1, তাহলে তার যে রোধের মানটা আছে সেই রোধ আসবে উপরে R1, এবং অপর পাশে তার আরেকটা রোধ আছে তার পাশে অবস্থান করতেছে R2। তাহলে এই দুইটা রোধের যোগফল আসবে হচ্ছে গিয়ে নিচে, তাহলে R1 প্লাস R2। এবং আমরা গুণ করে দিতে হবে কি আমাদের এই বর্তনীর মোট যে ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্স হচ্ছে V, তাহলে এটা হচ্ছে V। তাহলে এটা হয়ে গেছে আমাদের প্রথম রোধের ভোল্টেজ বের করার নিয়ম বা ফর্মুলা। একইভাবে আমরা যদি R2 রোধের জন্য এই R2 রোধের ভোল্টেজ V2 বের করতে যাই, তাহলে সেম V2 সমান V2 এর এগেনস্ট V2 এর জন্য যে রোধটা আছে R2, সেই R2 আসবে, এবং তার এগেনস্ট বা তার পাশে যে রোধটা আছে R1, এই R1 এবং এই রোধ R2 তার যে যোগফল সেটা আসবে এখানে।